এক রাতের ঘটনা বদলে দিয়েছিল ইতিহাস। গভীর রাত। পুরো মদিনা নগরী তখন নিস্তব্ধ। মানুষ ঘুমিয়ে আছে, কিন্তু মুসলিম উম্মাহর খলিফা ওমর ইবনুল খাত্তাব ঘুমাননি। তিনি বের হয়েছিলেন মানুষের খোঁজ নিতে, কেউ কষ্টে আছে কিনা দেখার জন্য। হাঁটতে হাঁটতে শহরের এক প্রান্তে একটি ছোট তাঁবু দেখতে পেলেন। কাছে যেতেই শুনলেন শিশুদের কান্না। সেই কান্না ছিল ক্ষুধার, অভাবের, অসহায়ত্বের। ওমর রাদিয়াল্লাহু আনহু ধীরে ধীরে তাঁবুর পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, কেন বাচ্চারা কাঁদছে? এক অসহায় মা উত্তর দিলেন, ওরা ক্ষুধার্ত, সকাল থেকে কিছু খায়নি। খলিফা দেখলেন হাঁড়িতে কিছু ফুটছে। তিনি ভাবলেন হয়তো খাবার রান্না হচ্ছে, কিন্তু মা কাঁদতে কাঁদতে বললেন, হাঁড়িতে শুধু পানি। আমি ওদের সান্ত্বনা দিচ্ছি যেন মনে করে খাবার হচ্ছে। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহুর হৃদয় কেঁপে উঠল, চোখ ভিজে গেল অশ্রুতে। তিনি দ্রুত বায়তুল মালে গেলেন। আটা, খেজুর, তেল সব নিজের কাঁধে তুলে নিলেন। সঙ্গে থাকা সাহাবী বললেন, হে আমিরুল মুমিনিন, এটা আমাকে দিন, আমি বহন করি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু এমন একটি কথা বললেন যা ইতিহাসে অমর হয়ে আছে, আমার বোঝা আমাকে বইতে দাও। কিয়ামতের দিন কি তুমি আমার গুনাহ বহন করবে? এরপর তিনি নিজ হাতে আগুন জ্বালালেন, রান্না করলেন, শিশুদের খাওয়ালেন। ক্ষুধার কান্না ধীরে ধীরে হাসিতে বদলে গেল। ছোট্ট শিশুদের মুখে হাসি ফুটতেই উমর রাদিয়াল্লাহু আনহুর চোখে শান্তি নেমে এলো। তিনি ছিলেন পৃথিবীর শাসক, অথচ রাতের আধারে একজন খাদেমের মতো মানুষের সেবা করেছেন। এই ঘটনাটি ইসলামের ইতিহাস গ্রন্থে বর্ণিত হয়েছে, যার মধ্যে রয়েছে আল বিদায়া ওয়ান নিহায়া এবং হিলিয়াতুল আউলিয়া। এই ঘটনা আমাদের শেখায়, ক্ষমতা মানুষকে বড় করে না, মানুষের কষ্ট নিজের কাঁধে তুলে নেওয়াই মানুষকে মহান বানায়।